জানো পৃথাকে দেখেছো কি তাকে সো আজকে লাস্ট বই দেখছিলাম। লাস্ট দেখছিলাম সম্ভবত হয় এলআর পার্সার কেন দরকার। তো এলআর পার্সার কেন দরকার সেটা দেখছি। এখন নেক্সট টপিক দেখবো 4.6.2 এলআর 0 অটোমেটন। অটোমেটন বা অটোমেশন কি বলে আল্লাহ জানে। অটোমেশনও হতে পারে। ঠান্ডা লাগছে আজকে। So, এলার যেটা অটোমেশন, এটাই বললাম আমি। এটা দেখবো আর কি। কারণ সিম্পল কোয়ালিটির ওটা আছে। এই যে এলার অটোমেশনটা আমি একটু ভালো করে বলার আগে কেন এই জিনিস লাগে সেটা একটু সম্পর্কে বলি। সরি, আমার ঠান্ডা লাগছে খুব, কষ্ট হচ্ছে ক্লাস নিতে, তারপরে নিচ্ছি। এলার্জির অটোমেশন কেন লাগবে, কারণ একটু আগের লেকচারে কিন্তু আমি একটা প্রশ্ন করছিলাম যে উম, ধরো কি ধরনের প্রশ্ন করছিলাম। এই যে মনে করো যে আহ, এই যে কখনো শিফট করতেছি, ঠিক আছে। এই যে এই টিকে আমি রিডিউস করে দিই ইতে, আগের ভিডিওতে দেখছিলাম এই টিকে ইতে রিডিউস করা যেত, কিন্তু গ্রামার কিন্তু সেটা বলে টি থেকে কিন্তু ইতে রিডিউস করা যায়, কিন্তু রিডিউস না করে করলাম শিফট। তো কখন শিফট করব, কখন রিডিউস করব, ঠিক আছে, এই ডিসিশন কিভাবে আসে, এটার জন্য আর কি আজকের পড়া। তো এটা আসলে কিভাবে করে, শিফট রিডিউস পার্সার হাউ হাউ হি নো, ঠিক আছে, কখন রিডিউস করব কখন শিফট করব। তো এই আসলে কিভাবে করে, এই যে এই প্যারাটা করতে হবে। তো আমি ছোট করে বলি, মেইনটেইনিং স্টেটস মানে স্টেট মেইনটেইন করে, ঠিক আছে। স্টেট কি সেটাও দেখবো একটু পরে। আপাতত মনে রাখবা স্টেট মেইনটেইন করে, যেরকম I0 একটা স্টেট, I1 একটা স্টেট, I2 একটা স্টেট, এরকম স্টেট থাকে বিভিন্ন। সেসব স্টেট মেইনটেইন করে ও বুঝে যে শিফট করবে নাকি রিডিউস করবে, ঠিক আছে। ওকে। তো এখন দেখো আইটেম বলতে কি বোঝায়। এখানে নতুন একটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে আইটেম। প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে আইটেম। আইটেম বলতে কি বোঝায়, আইটেম আসলে বিভিন্ন যে স্টেট রিপ্রেজেন্ট সেটস অফ আইটেমস, ঠিক আছে। একটা স্টেটে বিভিন্ন ধরনের আইটেম থাকে, এরকম একটা স্টেটে এরকম বিভিন্ন ধরনের আইটেম থাকতে পারে। তো আইটেম জিনিসটা কি, ধরো এই যে এ থেকে XYZ, এটা যেটা আছে, এ থেকে XYZ, ঠিক আছে। তো এটা আসলে চার ধরনের আইটেম তৈরি করতে পারে। চার ধরনের আইটেম কিরকম, এই যে XYZ এর আগে একটা ডট, তার মানে XYZ কাউকে দেখা হয়নি, ঠিক আছে। তারপরে এক্স এর পরে একটা ডট, YZ মানে এক্স কে দেখা হয়েছে, YZ কে দেখা হয়নি। তো আমি বইয়ের ভাষা বলি, বইয়ের ভাষা কি বলে দেখো, বইয়ের ভাষা বলে, দাঁড়াও লেয়ার চেক করে নিই, হ্যাঁ। এ থেকে XYZ, ঠিক আছে। এটা ইন্ডিকেট করে কি, এটা ইন্ডিকেট করে দেয় উই হোপ টু সি স্ট্রিং ডেরিভেবল XYZ অন দ্য ইনপুট, ঠিক আছে। মানে XYZ থেকে পরবর্তীতে ইনপুট ড্রাইভ করা যাবে, মানে XYZ এখনো কোনো কিছু, মানে কোনোটাই থেকে এখনো ইনপুট ড্রাইভ করা হয়নি, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে বলতেছে এ থেকে X.YZ, এটা কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে যে উই হ্যাভ জাস্ট সিন অন দ্য ইনপুট স্ট্রিং ড্রাইভেবল ফ্রম এক্স, মানে এক্স থেকে একটা ইনপুট স্ট্রিং ড্রাইভ করছি আমরা, ধরো এক্স থেকে এ, ছোট হাতের A, এটা ড্রাইভ করছি। এবং উই হোপ নেক্সট টু সি স্ট্রিং ড্রাইভেবল ফ্রম ওয়াইজেড, মানে ওয়াইজেড থেকে কোনো একটা স্ট্রিং ড্রাইভ করা যাবে, সেটা হচ্ছে ফিউচারে আর কি, ঠিক আছে। তো খুব সিম্পলি বললাম আর কি, যে ধরো XYZ এরকম আছে, XYZ মানে এক্স ওয়াই কে দেখা হয়ে গেছে, জেড কে দেখা হয়নি। XYZ মানে সবাইকে দেখা হয়ে গেছে, মানে এখান থেকে আসলে কিছু একটা করতে হবে এখন, কিছু একটা করবো। এরকম যে XYZ এটা ইন্ডিকেট করে যে উই হ্যাভ সিন দ্য বডি XYZ, মানে XYZ দেখা শেষ।
নাও ইট মে বি টাইম টু রিডিউস। ঠিক আছে, এক্স ওয়াই জেড টু এ, মানে এক্স ওয়াই জেড যদি সবই দেখা হয়ে যায়, ধরো এক্স থেকে এক্স ওয়াই জেড, তো এক্স ওয়াই জেড থেকে তো এতে রিডিউস করাই যায়। মানে সবাই যখন একটা সময় দেখো, তোমার যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন আসলে তোমাকে রিডিউস করতে হবে এক্স ওয়াই জেড, সবাইকে দেখা শেষ, তখন আসলে তোমাকে রিডিউস করতে হবে। ঠিক আছে, এটা দেখবা পরবর্তীতে আমরা যখন ওই যে পার্সিং দেখবো কিভাবে এলআর জিরো পার্সিং হয়। ঠিক আছে, তখন এটা দেখ, এলআর জিরো অটোমেশনের একটা সংজ্ঞা আছে এখানে। ঠিক আছে, যে ওয়ান কালেকশন অফ সেট অফ, আচ্ছা এই সংখ্যাটা নিজে পড়ো। ঠিক আছে, পড়লে এই এইসব জিনিসগুলো একটু পড়তে হবে। সব জিনিসগুলো পড়তে গেলে ওই জিনিসটা রিলেট করতে পারবো, ভালো করে রিলেট করতে পারবো। ঠিক আছে, না হলে আমি এখন ওই থেকে কি বলবো দেখা যাচ্ছে মানে ভ্যাট বকা হবে। তো এটা যে অটোমেশনের যে সংখ্যাটা সেটা এখানে আছে। তো এলআরজির অটোমেশনের জন্য, মানে এলআরজির অটোমেশন আসলে একটা টেকনিক টাইপের, বটম আপ পার্সিং এর জন্য একটা টেকনিক টাইপের। ঠিক আছে, এইভাবে এলআরজির অটোমেশন দিয়ে আমরা আসলে ওই যে বটম আপ পার্সিংটা করি। তো এলআরজির অটোমেশন করার জন্য আগে আমাদের একটা কাজ করতে হয়। ধরো আমাদের যে গ্রামারই থাক না কেন, আহ, আগে যেরকম গ্রামার ছিল, এই যে ই থেকে ই প্লাস টি, ঠিক আছে, এরকম গ্রামার ছিল না? তো আমাদের করতে হবে কি, অগমেন্টেড গ্রামার বানাতে হবে। একটা অগমেন্টেড গ্রামারটা কি, একটা এক্সট্রা লাইন এড করতে হবে, ই প্রাইম থেকে ই, জাস্ট কিছুই না, ই প্রাইম থেকে ই, এই যে এইটা একটা এক্সট্রা গ্রামার। ঠিক আছে, পয়েন্টার নোট এটা সুন্দর করে লেখা আছে, একটা স্টার এক্সট্রা গ্রামার। ঠিক আছে, স্টার্ট করতে বোঝায়, আচ্ছা, এটা দিয়ে পার্সিং শেষ, পার্সিং যে শেষ হবে সেটা বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। এটা এটা কখন লাগবে এটা একটু পরে দেখতে হবে, এখন না, নট নাও। সবই কিছুক্ষণ পরে এগুলো সবই ক্লিয়ার হবে, কেন এক্সট্রা গ্রামার অ্যাড করলাম। ঠিক আছে, আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। যেরকম এই যে এই যে এই কথাটা যেটা কোয়ানিতা নোটে লেখা আছে সেটা কিন্তু এই যে এখানে লেখা আছে, এই এই চ্যাপ্টারে লেখা আছে। ঠিক আছে, অগমেন্টেড গ্রামারের কথা যেটা বল। আর আহ দুটা ফাংশন সম্পর্কে আমরা শিখবো, একটা হচ্ছে ক্লোজার, একটা হচ্ছে গোটু। ঠিক আছে, মাথায় রাখতে হবে জিনিসটা, একটার নাম কি ক্লোজার, একটার নাম হচ্ছে গোটু ফাংশন। তো দুটারই অ্যালগোরিদম আছে। ক্লোজারের অ্যালগোরিদমটা হচ্ছে এটা, কিভাবে ক্লোজার বের করে। তো ক্লোজার কিভাবে বের করে সেটা দেখি। ক্লোজার আর গোটুর কাজ কি, মানে ওই যে এলআরজির অটোমেশন সেটা একটু বলি। আহ, এই যে ডিসিশনটা নেয়, ঠিক আছে, এই যে এই লাইনে গিয়ে আমি টি কে রিডিউস না করে যে শিফট করলাম। ঠিক আছে, টি কে রিডিউস না করে যে শিফট করলাম, আমি বারবার ওই উদাহরণটাই দিচ্ছি, বারবার যে যে শিফট করলাম, এই শিফটটা কেন করলাম। ঠিক আছে, এই শিফটটা কেন করলাম সেই জিনিসটা বোঝার জন্য আমাদের এলআরজির অটোমেশনটা শেখা লাগবে, এলআরজির অটোমেশন। তার জন্য আমাদের এরকম একটা শখের সাহায্য নেওয়া লাগবে। ঠিক আছে, এটা আমাদেরকে হেল্প করবে যে এ আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে কেন কখন শিফট করতে হবে, কখন রিডিউস করতে হবে। তো এই জিনিস বানানোর জন্য এখানে শুধু দুটো জিনিস থাকে। এই যে একটা জিনিস দেখতেছেন, এটার নাম হচ্ছে ক্লোজার, যেটাকে আমি নোট করে দিছি। ঠিক আছে, আর এখান থেকে যে ই নিয়ে আর একটা জায়গায় যাইতেছে। ঠিক আছে, একটা একটা ক্লোজার থেকে ই নিয়ে আর একটা জায়গায় যাইতেছে, এই জিনিসটার নাম হচ্ছে গো টু। ই নিয়ে এখানে যাইতেছে, আই জিরো স্টেট থেকে ই নিয়ে আই ওয়ান স্টেটে যাচ্ছে, এটার নাম হচ্ছে গো টু ফাংশন। ঠিক আছে, তো গো টু ফাংশনের এই যে ফাংশন গো টু, ঠিক আছে, গো টু ফাংশনের অ্যালগোরিদম আছে সম্ভবত এরকম, বা এটা কোন না, এটা হচ্ছে ক্যানোনিকাল কালেকশন অফ জিরো আইটেমস। আচ্ছা, বইটা একটু পড়তে হবে। ঠিক আছে, বইটা না পড়লে আসলে ক্লিয়ার হবে না, আমি জাস্ট কোনো রকম বোঝাই দিছি। তো যেটা বললাম, ক্লোজার বের করা শিখতে হবে, গোটু বের করা শিখতে হবে। ঠিক আছে, ক্লোজার বের করার আগে সবার প্রথমে অগমেন্টেড গ্রামার লাগবে। এই যে অগমেন্টেড গ্রামার কি, এই যে স্টার্ট মেইন গ্রামারে এস দিয়ে শুরু ছিল, অগমেন্টেড গ্রামারে একটা এক্সট্রা লাইন অ্যাড হবে এস প্রাইম থেকে S। এখন ক্লোজার অফ আইটেম সেটস, ক্লোজার কিভাবে বের করে সেটা দেখবো। ওকে, এটার ক্ষেত্রে দেখি আমরা এই এক্সাম্পলটা দেখি। এটা যদি গ্রামার হয়, ঠিক আছে, তাহলে এর অগমেন্টেড গ্রামার হবে এইটা না, এর অগমেন্টেড গ্রামার হবে এইটা, টি প্রাইম থেকে ই, ই থেকে টি। জাস্ট একটা এক্সট্রা লাইন অগমেন্টেড গ্রামারে কি হবে, এখানে জাস্ট তোমার একটা এক্সট্রা লাইন অ্যাড হবে। So, একটু নীল কলম দিয়ে লিখি তাহলে মনে হয় জিনিসটা বুঝতে সহজ হবে। কি চেঞ্জ করতেছি, ই প্রাইম থেকে ই, একটা এক্সট্রা লাইন অ্যাড হবে অগমেন্টেড গ্রামারে। তো এখন আমি ক্লোজার গো টু দুইটাই বোঝাবো। ঠিক আছে, ক্লোজার গো টুটা আসলে বই থেকে বোঝানো উচিত ছিল কিনা,
কিভাবে ক্লোজার হয়, তো এটা এখানে বোঝানো আছে এই যে এই লাইনগুলো পড়লে, এই লাইনগুলো পড়লে কিভাবে ক্লোজার তৈরি হয় এরকম লেখা আছে। ক্লোজার ক্যালকুলেশন অফ কম্পিউটেশন অফ ক্লোজার, কিভাবে ক্লোজার কম্পিউট করে এটা এখানে দেওয়া আছে। অ্যালগরিদম তাহলে সিলেক্ট করতে হবে না। জিনিসটা একটু সহজ, এগুলো আমি সহজ বুঝাই দিই। এই আসলে কথা হচ্ছে তোমার এই যে এলআরজি অটোমেশন অফ স্পেশাল গ্রামার, মানে একটা গ্রামার জন্য এলআরজি অটোমেশন তৈরি করতে হবে। এই অটোমেশন তৈরি করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লোজার। ক্লোজারের জন্য কি কোথাও একটা স্টেট থাকবে, ঠিক আছে? তো এই এটা একটু দেখবে, এটা একটা স্টেট থাকবে। প্রথম স্টেটটা হচ্ছে আই জিরো স্টেট, আই জিরো স্টেট, ঠিক আছে? আই জিরো স্টেটে আসলে এই যে ই প্রাইম থেকে যে ই, এই এটাতে শুরু হবে আর কি, ঠিক আছে? ই প্রাইম থেকে ডট ই। ডট মানে কি, ডট ই মানে কি, এখন ই কে দেখিনি আমরা, মানে ই কে এখন দেখা হয়নি, ই কে পরে দেখবো এরকম। তো ডট ই যদি থাকে তাহলে হবে কি, মানে ডটের পর যাই থাকে না কেন, একটা রুলস আছে, ডটের পর এ আছে, তাহলে ডটের পর যাই থাকে না কেন, ওই এ দিয়ে পরবর্তী যত প্রোডাকশন আছে, ঠিক আছে, সমস্ত প্রোডাকশন নিচে লিখতে হবে। Okay? তো আমরা শুরু করলাম কি দিয়ে, শুরু করলাম হচ্ছে তোমার শুরু করলাম হচ্ছে ই প্রাইম থেকে ডট ই দিয়ে, ঠিক আছে? তো যেটাতে শুরু করি সেটাকে মনে হচ্ছে তোমার কার্নেল, কার্নেল ক্লোজার বা কার্নেল আইটেম, ঠিক আছে? আর নিচের সবগুলোকে বলবো নন কার্নেল আইটেম। তো কার্নেল আইটেম পাওয়ার পর দেখো ডট ই পাইছে, ঠিক আছে? তো ডট ই পাইলে আমি যেরকম একটু আগে বললাম যে উদাহরণ মানে যে জিনিসটা যে ডট এ যদি থাকে, সরি এ থেকে ধরো এক্স, এক্স থেকে ডট এ আসে, তাহলে এ, এ দিয়ে যত প্রোডাকশন আছে পরবর্তীতে, এ থেকে এ, এ থেকে বি, সমস্ত প্রোডাকশন এর নিচে লেখা লাগবে, ঠিক আছে? এ থেকে এ, এ থেকে বি। দেখো ই দিয়ে যত প্রোডাকশন আছে আমাদের গ্রামারে, ই দিয়ে কি কি প্রোডাকশন আছে, ই থেকে ই প্লাস টি আছে, ই থেকে ই প্লাস টি, তার সবার আগে ডট দেওয়া লাগবে। এই ডটটা কেন দিচ্ছি, কারণ আমরা দেখবো যে কতটুকু সিল করছে আর কি আমরা গ্রামার, ঠিক আছে? তো স্টেট, বিভিন্ন স্টেট বোঝাচ্ছে, আই স্টেট বোঝাচ্ছে, ই কে এখনো দেখি নাই, ঠিক আছে? মানে ই কে এখন দেখা বাকি, এরকম। তো ই থেকে দেখো টি তেও দেওয়া যায়, ই থেকে টি তে গেলাম। এখন দেখো টি এর সামনে ডট চলে এসছে, টি এর সামনে ডট আসা মানে কি, টি তে যত প্রোডাকশন আছে, টি থেকে টি ইনটু, টি থেকে টি ইনটু, টি থেকে টি থেকে এটা অ্যাড করতে হবে। এখন দেখো এফ এর সামনে ডট চলে এসছে, মানে এফ থেকে ই, এফ থেকে আই, আসলে সবই এখানে অ্যাড হয়ে যাবে, প্রথমটা এখানে সবই অ্যাড হয়ে যাবে। ওকে, সো এটা গেল হচ্ছে প্রথম, এই জিনিসটাকে একটা ক্লোজার বলে, ঠিক আছে? এরপর হচ্ছে গো টু ফাংশন দেখবো আমরা। গো টু ফাংশন কি, যে একটু আগে যে ক্লোজারটা দেখলাম, ঠিক আছে, ক্লোজারটা দেখলাম, ধরো এখান থেকে তুমি ডটের পরে কি কি আছে, ডটের পরে আছে ই, ডটের পরে আছে টি, ডটের পরে আছে এফ, ডটের পরে আছে আই, তারপরে হচ্ছে চারটা রাস্তা দিতে পারবা, ই, টি, আই, ডি, ও আছে ডটের পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এই এফ প্যারেন্থেসিস আছে, এখন পাঁচটা রাস্তা হবে, এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে? পাঁচটা রাস্তা শুধু তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এই রাস্তায় যাওয়া যায়। প্রথম যে রাস্তাটায় যাচ্ছে আমরা সেটা হচ্ছে ধরো এখান থেকে ই পেয়ে গেলাম, এখান থেকে যদি আমরা ই পেয়ে যাই তাহলে এখন কি হচ্ছে, জিনিসটা জিনিসটা হচ্ছে এরকম যে ই, মানে ই সিন করছে আমরা, ঠিক আছে? এটা মানে হচ্ছে গুপ্ত ফাংশন মানে কি, ই কে সিন করছে, ঠিক আছে? ই কে সিন করা মানে কি, এই যে ই প্রাইম থেকে ই সিন করে ফেলছে, মানে ই এর সামনে গিয়ে ডট, মানে ই তে দেখা শেষ। ই আর কোথায় কোথায় আছে, ই শুধু আর একটা লাইন আছে, ই থেকে ই ডট প্লাস ই, ঠিক আছে? এরকম। তো দেখো আহ, এই দুটো যখন অ্যাড করলাম এবং এই স্টেটের নাম হচ্ছে আই ওয়ান, ঠিক আছে? এবং গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখো, এই ডটের পরে কিন্তু আর কোনো, ডটের পরে কিন্তু আর কোনো নন টার্মিনাল নেই, নন টার্মিনাল আছে নাই, যদি থাকতো তাহলে তাদের নিচে এরকম আমরা অ্যাড করতাম নন কার্নেল আইটেম হিসেবে, ঠিক আছে? ওকে, সো এটা গেল। নেক্সটে গেলাম, ই দেখলাম, এবার টি দেখবো, ঠিক আছে? টিটা দেখলাম। তো টি আছে বলতো, এখানে আছে, এখানে আছে, ই থেকে টি ডট টি, ই থেকে টি থেকে টি ডট এ, দেখো ডটের পরে যখন নন, কোনো নন টার্মিনাল নয়, তো এই জন্য আর কি নিচে আমরা কোনো নন টার্মিনাল আইটেম অ্যাড করিনি।
তো একইভাবে তোমার আইডির ক্ষেত্রে চিন্তা করো। আইডির ক্ষেত্রে তো খালি শুধু এফ থেকে আইডি, ঠিক আছে? এটা অ্যাড হবে। স্টেটের বিভিন্ন নাম দেয় এরা, স্টেটের নাম, এরা নাম কেন আই টাইপ দিতে আই ডোন্ট নো, এটা স্যার বলতে পারবে হবে, স্যার ক্লাসে পড়ায় ছিল মনে নেই। এরপর ধরো এই যে সেকেন্ড ব্র্যাকেট, লেফট প্যারেন্থেসিস যদি পাই, লেফট প্যারেন্থেসিস পাইলে দেখো কি হয়। লেফট প্যারেন্থেসিস পাইলে এরকম হয়, এফ থেকে লেফট প্যারেন্থেসিস ডট ই সেকেন্ড ব্র্যাকেট। তো এখন দেখো এটা কার্নেল আইটেম হিসেবে অ্যাড করছি, মানে মেন আইটেম হিসেবে অ্যাড করছি, কিন্তু এখন কিন্তু ডটের পরে একটা নন টার্মিনাল আছে, যেমন ডটের পরে ই আছে। ই দিয়ে যত প্রোডাকশন হবে সব অ্যাড করতে হবে। তো দেখো ই দিয়ে এখন সব প্রোডাকশনই হয়, একদম প্রথমটার মতো। এটার অন্য একটা কপি এখান থেকে হয়, এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো লাগবে। তো এই গ্রাফটা আসলে কিছুই না, এই টাইম দিয়ে এটা জেনারেট করতে হবে, ঠিক আছে? এফ থেকে এখান থেকে এফ পাইলে কি হবে, এফ পাইলে এই রাস্তায় আসবে, ঠিক আছে? এটা হচ্ছে এফ এর রাস্তা, এফ পাইলে টি থেকে টি থেকে এফ এর মাথা শেষ, এর আর আগার অবনতি ঘটবে না, এখানে এন্ড। ঠিক আছে, এখানে যদি কখনো যদি তুমি আই থ্রি স্টেটে যাও, দেখো এর সামনে কিন্তু আর কিছু নাই, ঠিক আছে? তার মানে তখন আসলে তোমাকে রিডিউস করতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এই স্টেটে থাকো, ধরো এই স্টেটের কথা চিন্তা করো, আই ফোর বা আই টু বা আই জিরো, এখান থেকে তুমি আই টুর কথা চিন্তা করো, এখানে তুমি কিন্তু শিফট করতে পারবা বিভিন্ন জায়গায়, ঠিক আছে? এখানে এদিকে শিফট করতে হবে, এদিকে শিফট করতে হবে, এদিকে শিফট করতে হবে। আর এর কিন্তু ডেড এন্ড, ঠিক আছে? আই থ্রি, এখানে গেলে রিডিউস করতে হবে। তো এই জন্য আর কি তোমার এইভাবে আর কি তোমার মার্কস আসলে ডিসিশন নেয়, কখন শিফট করবে কখন রিডিউস করবে। তো আরো একটু দেখা জিনিসটা, এরপর হবে কি, এই সেকেন্ড লেভেলের কাজ শেষ করলাম, থার্ড লেভেলের কাজ করে দেখলাম। আমাদের কি করছে, উম, এটার পর ডটের পর কি কি আছে, ডটের পর ক্লাস আছে। দেখো ক্লাস যদি পাই তাহলে কি হবে, তাহলে হবে ই থেকে ই প্লাস ডট, এটা হচ্ছে কার্নেল আইটেম অ্যাড হবে, এবং যেহেতু ডটের পর টি আছে, টি দিয়ে যত প্রোডাকশন আছে সব অ্যাড হবে। বাংলা কথা একদম সোজা বাংলা। আর এখানে যেহেতু ডটের পর টি আছে, ডটের পর এফ আছে, ডটের পর লেফট ট্রান্সিশন আছে, ডটের পর আইডি আছে, সবার জন্য একটা একটা করে তৈরি হবে, ঠিক আছে? কই কে যাবে, দেখো জিনিসটা আসলে খুবই কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরীক্ষা হলে আসলে এত কমপ্লেক্স দিবে না, পরীক্ষা হলে কেমন দেবে সেটার একটা আইডিয়া আমার আছে, সেটা একটা এক্সাম্পল করাবো। তা আপাতত এই ধরনের একটা জিনিস তৈরি হবে। আর এই জিনিসটার নাম কি বললাম, এনার্জি অটোমেশন। কি কি দিয়ে তৈরি হয়েছে, হেলথ ফ্লাক্সের কিসের বিষয়, ক্লোজার। আর একটার নাম কি, গোটু। ক্লোজার কোনটা, এই যে এটাকে বলে ক্লোজার। গোটু কি, এই যে এখান থেকে ই নিয়ে যে গেলাম এটাকে বলে গোটু। এটাই হয়তো ক্লোজার আর গোটু, যাই হোক। ওকে, ওকে, এটা বলছি। তুমি তো পড়তে পারো, আমি তুমি বলতে কাজ করে। ওকে, ইউজ অফ এরর অটোমেশন, এটা একটু দেখে আমি রিয়াক্ট একটা মাঝখানে কমপ্লিট। দেখো এখানে আসলে বেশ কিছু কথাবার্তা লেখা আছে, কিভাবে এরর অটোমেশন কাজ করে এবং তার ইলাস্ট্রেশন সেটা, সেটা আমরা এটা দেখবো আর কি, এটাই হচ্ছে মেইন কাজ, ঠিক আছে? এটার জন্য আর কি তোমার ওই চিত্রটা লাগবে যেটা আমি কেবল বুঝলাম, চিত্রটা দেখ নিয়ে আসি। পরে একটু বুঝলাম, মোছামুছি করি। ওকে, সো কথা হচ্ছে যে তোমার, এটা, মানে আমাদের আমাদের ইনপুট কি ছিল, আইডি ইনটু আইডি। তো আমরা কি বলছিলাম, স্ট্যাক থাকবে, ইনপুট থাকবে, ঠিক আছে? এখন এটা করতে হবে, এই জিনিসটা আঁকাতে হবে এইভাবে, স্ট্যাক অথবা সিম্বল ইনপুট অ্যাকশন। বই যেভাবে আছে স্যার ক্লাস যেভাবে করাচ্ছে, তো আমি তেমন দেখতে পারো বিশ্বাস না হলে। স্ট্যাক সিম্বল ইনপুট, এটা কি কি বলে, এটা বলে অ্যাকশন, ট্রান্সাকশন, রিয়েলি করাচ্ছে এটা অ্যাকশন। সো প্রথমে স্ট্যাকে জিরো থাকবে, কারণ কি আমরা 0 নম্বর স্টেটে থাকবো সর্বপ্রথম, ঠিক আছে? সর্বপ্রথম আমরা কি 0 নম্বর স্টেটে থাকবো, ঠিক আছে? সর্বপ্রথম আমরা 0 নম্বর স্টেটে থাকবো। Okay.
এখন 0 নম্বর স্টেটে এই পাশে আছে কি ইনপুটে, ইনপুট আছে আইডি। 0 নম্বর স্টেট থেকে আইডি নিয়ে কই যাওয়া যায়, ওই ফাইভে যাওয়া যায়। তাহলে স্ট্যাকে অ্যাড হবে এরকম। স্ট্যাকটা আমি আমার লিখি ধরো 0, এরপরে লাইনে 0 থেকে 5। 5 নম্বর স্টেট আমরা কিছু স্টেটে স্টেট অ্যাড হবে 0 5 হবে। আর 0 থেকে 5 নম্বর স্টেপে আমরা কি করছি, শিফট করছি তাই না, গেছি জিনিসটা এই পাশ থেকে এই পাশে শিফট করছি তাহলে শিফট টু 5, ঠিক আছে। তার মানে এই যে আইডিতে শিফট করতে হবে, এই আইডি পাশে শিফট করবে, ঠিক আছে। 0 0 5, ঠিক আছে, শিফট হলো। এখন পাইলাম কি আইডি। 5 নম্বর, 5 নম্বর যে ঘরটা এটা কিন্তু একটা ডেড এন্ড। তো ডেড এন্ড মানে কি, এখানে কিন্তু অবশ্যই আমাদের রিডিউস করতে হবে, এখানে কোথাও যাওয়ার জায়গা নেই। ঠিক আছে, তাহলে রিডিউস করবো, যে রিডিউস এর থেকে আইডি, রিডিউস করলাম এর থেকে আইডি, আইডি। তাহলে কি পরের লাইনে এফ হয়ে গেল আইডি। দেখো খুব সিম্পল, পরের লাইনে আইডি এফ হয়ে গেছে, ঠিক আছে। এই আইডি কিন্তু পরের লাইনে এফ হয়ে গেছে, ঠিক আছে। আইডি পরের লাইনে এফ হয়ে গেছে। এখন রিডিউস করা মানে কি, তুমি এই যে এই লাইন থেকে আসলে তুমি আবার ব্যাক চলে এসছো, এই যে নিজের আবার 0 নম্বর স্টেটে চলে এসছো। এখানে আসলে তুমি প্রথমে 0 নম্বর স্টেট লিখবা, আগে 3 লিখবা না, ঠিক আছে। 0 নম্বর স্টেটে গেলা এবং আইডি থেকে গেলা এফ এ, তাই না? এখন তোমার চোখের সামনে কি আছে, তোমার চোখের সামনে আছে এফ। তুমি আসো কোথায়, 0 নম্বর স্টেট। 0 নম্বর স্টেট থেকে তুমি যদি এফ চোখে রাখো, তাহলে তুমি এফ এর রাস্তা কোনটা, এখানে রাস্তা আছে 3। তুমি এখন এখানে 3 লিখবা, স্টেপে তুমি এখন 3 তে গেছো, এই জায়গায় চলে গেছো। এই জায়গায় যদি চলে যাও তাহলে কি করতে হবে, এরা একটা ডেড এন্ড। ডেড এন্ড থাকলে কি করতে হয়, রিডিউস করতে হবে। রিডিউস টি থেকে F, ঠিক আছে। তাহলে রিডিউস করার সাথে সাথে তুমি আবার 0 নম্বর স্টেপে চলে যাবে পরের লাইনে, এফ থেকে টি তে রিডিউস হলো, ঠিক আছে। এফ থেকে টি তে রিডিউস হলো, এফ থেকে টি তে রিডিউস হলো, ঠিক আছে। এখন 0 এফ থেকে টি তে রিডিউস হওয়া মানে তুমি 0 নম্বর স্টেটে আসো, ঠিক আছে। এখন তোমার চোখের সামনে আছে টি। 0 নম্বর স্টেট থেকে এখান থেকে তুমি রিডিউস করে 0 তে গেলে, এখন তোমার চোখের সামনে আছে টি, তাহলে তুমি কোথায় যাবে, আই টু তে যাবে। তাহলে তোমার চোখের সামনে কিন্তু টি আছে 2। এখন টিতে গেলাম, এখন শিফট টু 2 লিখতে পারতাম, বাট তুমি আরো যদি যেতে পারো তাহলে আরো যাবা। তুমি কি আরো যেতে পারো কিনা দেখো। টি তো দেখলা, টি এর এই পাশে এখন কি আছে, টি এর এই পাশে আছে গুণ। এবার এখান থেকে গুণ নিয়ে কোথাও যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায়, গুণ নিয়ে কোথায় যাওয়া যায়, আই সেভেনে যাওয়া যায়। এটা যদি ডেড এন্ড হতো আমরা রিডিউস করতাম, কিন্তু এটা তো ডেড এন্ড না। সামনে যেতে পারলে যাবো, সামনে যত দূর যাওয়া তখন যাবো। তাহলে গুণ আছে, তাহলে কি গুণ করে যে সাথে যাওয়া যায়, ঠিক আছে। তো সাথে যখন যাওয়া যায় তাহলে আমরা শিফট করে সাথে গেলাম, শিফট 7 করলাম, ঠিক আছে। তো তাহলে এখানে পরের লাইনে কি হবে, 0 to 7, লেখা আছে আর কি, ঠিক আছে, 0 to 7। শিফট করা মানে কি, জিনিসটা শিফট করে এই পাশে নিয়ে আসতে হবে, গুণকে পাশে নিয়ে আসতে হবে। এরপর দেখো এখান থেকে কিন্তু আমার সামনে যাওয়া যায়। চোখের সামনে কি আছে, চোখের সামনে এই রাস্তা থেকে, এটা কি ডেড এন্ড, ডেড এন্ড না, এখানে কিন্তু আরো সামনে যাওয়া যায়। এবং তোমার চোখের সামনে কি কি দেখছো, টি দেখছো, গুণ দেখছো, আইডি দেখছো লাস্টে। মানে লাস্টে আছে আইডি, গুণ তো দেখে গুণ তো এই পাশে নিয়ে আসলাম। এখন আসলে 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 আইডি তো এফ থেকে, এই I7 থেকে 7 নম্বর থেকে আইডি নিয়ে বই যায়, 7 নম্বর থেকে আইডি নিয়ে যায় দেখো I5 তাহলে শিফট টু 5। তো এই যে পথ যে দুবার শিফট হলো, এতক্ষণ ধরে আমি বারবার বলতেছিলাম এই যে এই দুই জায়গায় কেন শিফট হয়, কেন রিডিউস করি না, এটা বুঝতেছো। এই চিত্রটার জন্য লাগবে আমাদের, এই চিত্রের জন্য কি শেখা লাগলো, ক্লোজার শেখা লাগলো, এই চিত্রের জন্য কি শেখা লাগলো, গোটু শেখা লাগলো, ঠিক আছে। এই আর কি, শিফট করলাম 5, তাহলে 0 to 7 টাইম আসলো এখানে। আর আইডি এর পাশে নিয়ে আসলাম শিফট করে। এখন দেখো তুমি কোথায় আসছো, 5 নম্বর জায়গায় চলে গেছো, ঠিক আছে। তো 5 নম্বর চলে জায়গায় গেছো আর সামনে আছে আইডি। তাহলে কি করতে, রিডিউস করতে হয় এর থেকে আইডি। রিডিউস করার পরে তুমি কিন্তু আবার ব্যাক করবা, রিডিউস করার মানে তুমি ব্যাক করবে, 7 বার ব্যাক করছো। তাহলে তুমি 5 থেকে 7 আবার ব্যাক করলা, 5 থেকে 7 ব্যাক করলো, তুমি এখন এখানে আছো। আর টি থেকে এফ বানাই দিছো। তো তোমার চোখের সামনে এখন আছে এফ, ঠিক আছে, এর পাশে তো কিছু নাই, আছে এফ। আর তুমি আসো সাথে, 7 থেকে এফ নিয়ে কোথাও যাওয়া যায়, যাওয়া যায়, I10 যাওয়া যায়। তাহলে 0 7 10, 10 আসবে, ঠিক আছে। টেনটা আমি কি কালার দিছি এখানে, কম লেয়ারে রাখছি আলাদা। হুম, 1 লেয়ার 1।
ঠিক আছে, টেনে গেলাম। টেনে গেলে কি, টেন একটা ডেড এন্ড। এখানে তাহলে কি করতে হবে, ডেড এন্ড মানে রিডিউস করতে হবে, ঠিক আছে? তো রিডিউস করলে ব্যাক ট্র্যাক করতে হবে। তো রিডিউস করলাম টি থেকে তিন পেয়ে, তাহলে তিন পেয়ে। এখন দেখো রিডিউস করার পর এখানেও আসলে i7 থেকেও লাভ নাই, কারণ এই যে আমরা এখন আমাদের হাতের সামনে আছে কি, এখন আছে শুধু টি। তো এখানে আসলে টির কোনো কাহিনী নাই, ঠিক আছে? তো এখানে দেখো মানে শুধু টি দেখছি এরকম কিছু নাই। কিন্তু এখান থেকে যদি ব্যাক ট্র্যাক করে i2 তে আসে, 0 টু, এখানে দেখো টি দেখছি এরকম কিছু হয়েছে। শুধু একটা টি এর একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে? তো এইভাবে ব্যাক ট্র্যাক করতে হবে আমাদেরকে। যতদূর পারি ব্যাক ট্র্যাক করবো, এই যে ব্যাক ট্র্যাক করলাম, রিডিউস করলাম। তাহলে এখানে কি আবার ই থেকে টি কে রিডিউস করা হয়, রিডিউস ই বাই টি, ঠিক আছে? তাহলে রিডিউস যখন করে দিলাম ই থেকে টি, মানে এই যে কাহিনী রিডিউস করলাম, ই থেকে টি কে রিডিউস করলাম, তো আমি এখন চলে গেলাম হচ্ছে 0 নম্বর স্টেটে, ঠিক আছে? 0 নম্বর স্টেটে চলে গেলাম। 0 নম্বর স্টেটে চলে গেলাম এবং রিডিউস করে দেওয়ার পর এখানে হয়ে গেছে ই। জিরো থেকে ই নিয়ে হয়ে যাওয়া যায় না, i0 থেকে ই নিয়ে যাওয়া যায় হচ্ছে i1, এবং আহ, তাহলে আমি এখন 1 নম্বর স্টেটে আছি। প্রথম কথা হচ্ছে 1 নম্বর স্টেটে যেহেতু ই নিয়ে যাচ্ছি। তো 1 নম্বর স্টেটে কিন্তু একটা প্রোডাকশন আছে, সেটার নাম কি, ই1 থেকে, ই প্রাইম থেকে ই ডট। এখানে যদি কখনো আসো তুমি, ঠিক আছে, আর তোমার চোখের সামনে যদি ডলার সাইন থাকে, যদি ইনপুটে, এই কথাটা আমি কিন্তু বলছিলাম যে এই যে আমরা কেন এই জিনিসটা অ্যাড করি, এই যে এই জিনিসটা কেন অ্যাড করি, আমি কিন্তু একটু আগে বলছিলাম যে এটা যে আমরা আসলে এন্ডিং বুঝাই বা কখন পার্সিং শেষ করবো সেটা বুঝতে পারি এটা দিয়ে, ঠিক আছে? হোয়েন ইট শুড স্টপ পার্সিং, ঠিক আছে? কখন পার্সিং স্টপ করবে এটা অ্যানাউন্স করার জন্য এই জিনিসটা ইউজ হয়। দেখো এটা এখন বুঝতে পারবো জিনিসটা। আমরা ই প্রাইম থেকে ই ডট, এটা যখন যেই স্টেটে থাকবে না কেন, যেই স্টেটে থাকে, এটা i1 থাকে, i10 থাকবে, যেখানে থাকবে না কেন, সেখান থেকে একটা প্রোডাকশন বের করবো, মানে এটাকে অ্যাকসেপ্টিং স্টেট দেবো। এই যে এখান থেকে ডলার বের করে, এই যে এটা তখন বলা হয়নি, মিস করে গেছি। এই যে এখান থেকে ডলার বের করে, ডলার সাইন বের করে অ্যাকসেপ্ট স্টেট, ঠিক আছে? অ্যাকসেপ্ট, এই জিনিসটা দিতে হয়, ঠিক আছে? তো দেখো আমরা এত কাহিনী করার পর আলটিমেটলি সিম্বলে পাইছি ই। ই দিয়ে আমরা কোথায় গেলাম, 0 1, মানে স্ট্যাকের ওয়ান। 0 1 মানে কি, এই জিরো থেকে 1 নম্বর স্টেটে গেছে, এবং 1 নম্বর স্টেটে গেছি এবং আমাদের চোখের সামনে আছে কি, ডলার সাইন। তো 1 নম্বর স্টেটে গিয়ে যদি ডলার সাইন দেখি তাহলে কি অ্যাকসেপ্ট, বাংলা কথা একদম শেষ। আচ্ছা, 1 নম্বর স্টেটে গিয়ে ডলার সাইন দেখছি মানে অ্যাকসেপ্ট, ওকে, অ্যাকসেপ্ট, ওকে। তো মোটামুটি পড়া শেষ। আরো একটা এক্সাম্পল আমি দেখাই, এটা তোমার নোটে নেই, আমার মতে আছে। ধরো এই যে আইডি ইন্টু আইডি প্লাস আইডি, তো এটার ক্ষেত্রেও সবার প্রথমে তো এই জিনিসটা হেল্প নেওয়া লাগবে, ঠিক আছে? এই চিত্র হেল্প নেওয়া লাগবে, কারণ এই চিত্র না দেখলে তুমি করতে পারবে না। ওরা পারবে কিনা যে আমি জানি না। তো প্রথম কথা হচ্ছে দেখো, তাকে আমি জিরোতে ছিলাম, ডলার পাশে আছে। তো প্রথম কথা হচ্ছে এর পাশে আছে আইডি। তো 0 নম্বর স্টেপ থেকে আইডি পাইলে কোথাও যেতে হয়, i5 এর চাইবে, তাহলে এখানে 0 5 শিফট করতে হবে, তাই না? শিফট করে 0 5, ওকে, আইডি পাইলাম। এখন দেখো, যখন আইডি পাইছি, আই এই i5 কিন্তু একটা ডেড স্টেট, মানে এখান থেকে এখান তোমার শুধু রিডিউস করতে পারবো, আর কিছু করতে পারবো না। রিডিউস করা মানে কি, i5 থেকে আমি আবার জিরোতে গেলাম, আবার জিরোতে গেলাম, আর রিডিউস করলাম কি দিয়ে, এর দিয়ে রিডিউস করলাম, ঠিক আছে? রিডিউস দিয়ে এরপর চোখের সামনে কি আছে, চোখের সামনে আছে গুণ, সরি গুণ, চোখের সামনে আছে এফ। চোখের সামনে এফ থাকবে, তাহলে এফ থেকে হয়ে যাওয়া যায় জিরো থেকে। আমি এখন জিরোতে আছে, জিরো থেকে এফ দিয়ে যাওয়া যায় হচ্ছে 3, তাহলে এখানে 3 লিখবো, বুঝছেন? 3 লেখার পরে যে এখানে এটা একটা ডেড এন্ড, তাহলে রিডিউস করতে হবে আবার, ওকে, আবার রিডিউস করবো, আবার রিডিউস করে আবার জিরোতে চলে যাবো, 3 থেকে আবার জিরোতে গেলাম, এখানে এখন টি, এখান থেকে টি নিয়ে হয়ে যাই, i2 তে যাই, গেলাম, ঠিক আছে? i2 তে গেলাম, i2 থেকে সামনে আছে কি, এবার টি তো দেখা হয়ে গেছে, টি টাইম শেষ। এবার আছে সামনে গুণ, গুণ নিয়ে হয়ে যাওয়া যায়, গুণ নিয়ে যাবে i7, তাহলে কি করতে হবে, শিফট করতে হবে, শিফট টু 7 হবে, শিফট টু 7,
কারণ গুণটাকে পাশে নিয়ে আসলাম। একইভাবে শিফট ফাইভ, মানে সামনে আইডি পাবো তো, i7 এর সামনে যখন আইডি পাবো এটা ফাইভে নিয়ে যায়, এটা আমাদের একটা আবার গুণ এর পাশে নিয়ে আসলাম, আইডি এর পাশে নিয়ে আসলাম, তাহলে কি গুণ আইডি, এরকম একটা অবস্থা তৈরি হয়। গুণ এর পাশে দিয়ে আইডি এর পাশে দিয়ে। ওকে, এখন চোখের সামনে আছে আমরা, এখন আছে কাস্টমার স্টেট। কাস্টমার স্টেট ডেটে মানে রিডিউস করতে হবে, রিডিউস করা শুরু করছি এফআইডি দিয়ে। তারপর টি পেতে এফ রিডিউস করছি, তারপরে এই টু পি দিয়ে এভাবে রিডিউস করতে করতে মানে এইভাবে আর কি কাজটা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ফোন নাম্বার লেয়ার ছবি তুলে দিতে পারো তো, বইয়ে এটা আছে কিনা থাকতে পারে, বইয়ে এটা আছে, ও হ্যাঁ বইয়ে বইয়ে নাই মানে বইয়ে না থাকতে আমি করি না। ও, নাও থাকতে পারে, ছবি তুলে দিচ্ছি। এটা মনে হয় পরে নোটে আছে, তারপর আছে প্রবাবলি আপনার অথবা বইয়ে আছে এরকম ও এটা বইয়ে আছে। 353 জিনিসটা হলো 353 পনেরোটা নোটের লাস্টে আর একটা জিনিস আছে, নোটটা শেষ হয়ে যায় 90 পেজ, 90 নম্বর পেজে চলে এসছে আমার এখানে। একটা 90 নম্বর পেজে আসলে আগের বছর ফার্স্ট টাইম ফলো দরকার, এটা আসলে আগে দেখছি। এখানে দেখো 90 নম্বর পেজে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এই এক্সাম্পলটা একটা প্র্যাকটিস আর কি তোমার, আমরা এরা যে অটোমেশন করলাম না তার প্র্যাকটিস, এই প্র্যাকটিস প্রবলেমটা আমি একটা আলাদা ভিডিও বানাবো, এর মধ্যে আমরা বানাই। Okay. আমরা এর মধ্যে বানাই, ভালো লাগছে না, আলাদা ভিডিও মারে ভালো একবারে শেষ করি জিনিসটা। সো এখানে মেইন কথা হচ্ছে, আমি তোমাকে ফলো করো তাহলে হবে, এটা হচ্ছে গ্রামার। এই গ্রামারের অর্থনৈতিক যেমন হচ্ছে এটা, কোনো কথা নাই। এসএস থেকে এসএস এ নিয়ে গেছি, এসএস থেকে এসএস এর অথবা এস, সরি এসএস এস, আর এসএস থেকে ইপসিলন, এস থেকে টাইপ আইডি, এস থেকে টাইপ আইডি, টাইপ থেকে ইন্টিজার ডাবল, টাইপ থেকে ইন্টিজার, টাইপ থেকে ডাবল, আইডি থেকে এই অথবা বি, আইডি থেকে আইডি থেকে বি, ঠিক আছে, এরকম তৈরি করছি। ওকে, আইস বেসড আমি কি বলছি সবার প্রথমে, এর আগে যেরকম লিখলাম, এর আগে যেরকম লিখলাম ই প্রাইম থেকে ডট ই, এখানেও একই কথা, এস প্রাইম থেকে ডট এস হবে, মানে এস এস প্রাইম থেকে ডট এস এস, এস এস প্রাইম থেকে ডট এস এস, মানে শুরুটাই আর কি। ঠিক আছে, তো ডট এস এস, ডট এস এস আছে মানে কি, এস এস দিয়ে যত প্রোডাকশন আছে সব অ্যাড করতে হবে নিচে, নন টার্মিনাল আইটেম হিসেবে। এস এস দিয়ে কি কি আছে, এস এস দিয়ে আছে তোমার এস 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 ইপসিলন, এস 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 ইপসিলন, ওকে। তো এখান থেকে আসলে কি পাওয়া যায়, এস এস পাওয়া যায়, তাই না, এস এস পাইলাম। এস এস যদি পেয়ে যায় তাহলে কি হবে, এস এস ডট, আর এস এস ডট, আবার এস এস ডট এস, ঠিক আছে, মানে এই যে এটা তো পাবো, এবার এস এস ডট এস পাবো, সেকেন্ড দেখতে। দেখো ডটের পর কিন্তু এস আছে, তো এস দিয়ে যত পাবা তুমি সবার অ্যাড করতে হবে নিশ্চয়ই। তো এস দিয়ে করে যাওয়া যায় টাইপ আইতে যাওয়া যায়, টাইপ থেকে ইন্টিজার ডাবলে যাওয়া যায়। ও, এই এস থেকে করে যাওয়া যায় টাইপ আইডিতে। এখন টি এর আগে দেখো ডট আছে, টি থেকে ডট ইন্টিজার, টি থেকে ডট ডাবল, আইডির আগে কিন্তু ডট নাই, আইডির আগে যদি ডট থাকতো তাহলে কিন্তু সেটা ভালো লাগতো, ভালো লাগেনি। তো এখন আমরা এই স্টোরের নাম দিচ্ছি i1, স্টোরের নাম দিচ্ছিলাম i0, এটার নাম দিচ্ছি i1। এখন এই রাস্তা থেকে কত কত করে ভাঙানো যায়, দেখো এই রাস্তা থেকে, এই রাস্তা থেকে এসে যাওয়া যায়, এই রাস্তা থেকে টি দেখা যায়, এই রাস্তা থেকে ইন্টিজার দেখা যায়, এই রাস্তা থেকে ডাবল দেখা যায়, মানে ডটের পর ডাবল আছে, মানে এই চারটা রাস্তায় যাওয়া যাবে। চারটা রাস্তা তৈরি করছে আমরা, দেখো এক, 1 2 3 4, ওকে। পেজ দেখলে আসলে কি হবে, পেজ দেখি তাহলে এই প্রোডাকশনটা আসবে, আর এর এটা একটা ডেড এন্ড, ঠিক আছে, প্রোডাকশন হয়। কি দেখি, কি দেখলে ডট, কি এর পরে ডট আইডি আছে, তো আইডি নিয়ে যত প্রোডাকশন আছে, আইডি থেকে এ, আইডি থেকে বি, এগুলো নন টার্মিনাল অ্যাড করা লাগবে, যেহেতু
এটা এন্ড না। তো এটাকে আসলে পরবর্তীতে আবার ভাঙাবো, বাট সেটা পরের বিষয়। ইন্টিজার পাইলে ডেড এন্ড, ডাবল পাইলে ডেড এন্ড। তো এটার নাম দিলাম 2 3 4 5। এটা আমরা নিজেরা করছি তো ওই জন্য আর কি নাম দিচ্ছি, কন্ট্যাক্ট স্টেটমেন্ট নাম কি। এরপর এখান থেকে যদি আইডি পাই, এখান থেকে কি পাওয়া যেতে পারে, আইডি পাওয়া যেতে পারে, এর মধ্যে আর বি পাওয়া যেতে পারে। তো আইডি পেলে ডেড এন্ড, এ পেলে আর একটা ডেড এন্ড, বি পেলে আর একটা ডেড এন্ড। তো ওই যে চিত্র যেটা আমরা দেখছিলাম করে, তারপর কঠিন একটা চিত্র। এটা বানাতে আসলে মেলা টাইম লাগে, মানে কঠিন বানানোটা। আর পরীক্ষা যদি এরকম দেয় তো এটা মোটামুটি টাইম লাগবে কম। ঠিক আছে, এটা একটু ওটার থেকে এখন দেখো যদি আমাদেরকে বলে ইনপুট হচ্ছে ইন্টিজার এ, এটা ম্যাচ করায় দেখাও। ঠিক আছে, দেখাবো, সমস্যা নেই। শুরু হবে কি 0 নম্বর স্টেপ থেকে, 0 নম্বর স্টেপে আসি আমি। সামনে আছে কি ইন্টিজার এ। তো ইন্টিজার এ এখন তো কিছুই নাই। তো ইন্টিজারে তুমি নবল যেতে পারবো না, তোমার কিসে যাওয়া লাগবে, সর্বপ্রথমে এসএস এ যাওয়া লাগবে। তো এই পাশে আসলে এসএস নিয়ে আসা লাগবে। এসএস আন্দাজ নিয়ে আসা যাবে না, এসএস একটা করে নিয়ে আসতে হবে। দেখো এসএস থেকে একটা ইপসিলন প্রোডাকশন আছে। ঠিক আছে, মানে ফাঁকা জায়গা, এসএস থেকে ফাঁকা জায়গাতে যাওয়া যায়। তার মানে কি ফাঁকা জায়গা থেকে তুমি যদি রিডিউস করো তাহলে কি এসএস আসবে, তাই না বিষয়টা? তাহলে দেখো তুমি যদি এই অ্যাকশন এটা করো, রিডিউস বাই ইপসিলন থেকে এসএস রিডিউস করো, ঠিক আছে, মানে কি এখানে ছিল ফাঁকা, সেখান থেকে আমরা এসএস নিয়ে আসলাম, কারণ এসএস না নিয়ে আসলে একটা ইন্টিজার এর নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো যেহেতু এসএস নিয়ে আসা যাচ্ছে, আমরা এসএস কে নিয়ে আসবো। ফাঁকা জায়গা থেকে এসএস তৈরি করা যায় না, এই যে এসএস থেকে যদি ফাঁকায় যেতে পারো তাহলে ইপসিলন থেকে আসলে এসএস রিডিউস করতে হবে, রিডিউস করলাম। তাহলে আপাতত আসলো আমরা পেলাম হচ্ছে আমরা 0 নম্বর স্টেটে আছি, ঠিক আছে, এবং 0 নম্বর স্টেটে আছি, চোখের সামনে দেখছি এসএস। তাহলে কোথায় চলে যাবো, এই ওয়ানটা কিন্তু পরে লেখা হয়েছিল, আগে ওয়ান লিখবা না, আগে লিখবা হচ্ছে জিরো। এখানে তো এখানে লেখা নেই হচ্ছে এরকম, প্রথমে জিরো লিখবা। এখন দেখতেছি চোখের সামনে এসএস, তাহলে জিরো নিয়ে এসএস দিয়ে কই যাওয়া যায়, 1 নম্বর স্টেটে যাওয়া যায়, 1 নম্বর স্টেটে চলে গেলাম। 1 নম্বর স্টেটে গেলে পরবর্তীতে কি হবে সেটা পরে লিখলাম, ঠিক আছে। পরবর্তীতে কি হবে সেটা আমরা পরে দেখবো। ওকে, পরবর্তীতে হবে কি দেখো, আহ 1 নম্বর স্টেট নিয়ে তাহলে তো 1 নম্বর স্টেটে গেলাম, ঠিক আছে। এখন 1 নম্বর স্টেট থেকে চোখের সামনে কি দেখবো, 1 নম্বর স্টেটে আছে আমি, ঠিক আছে, চোখের সামনে এখন আছে ইন্টিজার এসে চলে আসে। তাহলে 1 নম্বর স্টেট থেকে ইন্টিজার নিয়ে করে দেওয়া যায়, 5 করে দেওয়া যায়, চলে যায়। তাহলে কি লিখবো ওখানে, শিফট 4, শিফট 4, 0 1 4, 0 1 4। তাহলে 4 নম্বরে শিফট করলাম, এবং শিফট করা মানে কি ইন্টিজারটাকে এই পাশে নিয়ে আসলাম, ইন্টিজার এই পাশে চলে আসছে। ওকে, এখন 4 নম্বর স্টেটে আছে, পাইছি ইন্টিজার। 4 নম্বর স্টেটটাকে এটা ডেড এন্ড, তার মানে রিডিউস করতে হবে। রিডিউস করলাম 4 কে, ঠিক আছে, রিডিউস করলাম 4 কে, টি দিয়ে টি দিয়ে, তাহলে ইন্টিজার টি তে কনভার্ট হলো, ঠিক আছে। এখন যখন রিডিউস করছি তখন কি আমরা আবার এখানে বের করছি, আই ওয়ানে চলে এসেছে, তাহলে 0 1-এ আছে। এখন 0 1-এ আছে, চোখের সামনে আছে কি টি। 0 1 থেকে টি নিয়ে করে যাওয়া যায়, 3-তে যাওয়া যায়, তাহলে থ্রি, এই জন্য এখানে 3 এসেছে, 3টা কিন্তু পরে আছে, ঠিক আছে। 3-তে গেলাম, ওকে, 3-তে গেলাম, 3-তে গিয়ে এটা কিন্তু ডেড এন্ড না, সামনে আরো যাওয়ার সুযোগ আছে। সামনে আছে কি এখন, কি তো কি দিয়ে গেলাম, ঠিক আছে, এখন আছে কি এ। এখন এ দিয়ে কি কোথাও যাওয়া যায়, হ্যাঁ এ দিয়ে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, সেভেনে, তাহলে কি শিফট 7, শিফট করবো 7, তাহলে 0 1, পরবর্তী হলে 0 1 3 7। আর একে শিফট করে দেবো এই পাশে, হ্যাঁ? একে শিফট করে দেবো এই পাশে, এর পাশে শিফট হয়ে যাবে, ঠিক আছে। পরে আর এখন শিফট হয়ে গেলে আমি আসি কোথায়, 7 নম্বর স্টেটে। 7 নম্বর স্টেটে ডেড এন্ড, 7 নম্বর স্টেট একটা ডেড এন্ড, তার মানে কি অবশ্যই রিডিউস করতে হবে। আইডি থেকে এটি রিডিউস করলাম, তাহলে আমি আবার 3-এ ব্যাক করলাম, তাহলে 0 1 3-তে গেলাম, 0 1 3-তে গেলাম। এখন 0 1 3-তে যখন গেলাম, চোখের সামনে কি রিডিউস করছে, আইডি দিয়ে, এখন 3 থেকে কি আইডি তে কোথাও যাওয়া যায়, না যাওয়া যায়, তাহলে যাওয়া যায় I6-এ যাওয়া যায়, 0 1 3 6, ঠিক আছে। তাহলে এখানে চলে গেলাম, এখানে দেখো টি আইডি থেকে এস এ রিডিউস করা যায়, তাহলে এই যে টি আইডি এই দুটো মিলে এস,
জিরো মিলে হয়ে গেল এস, ঠিক আছে। এই যে, তাহলে এই দুটো মিলে যখন এস হয়ে যাবে তখন আসলে চোখের সামনে দাগ পড়ে আছে এস এস এস, এস 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 যুক্ত জায়গায় যেতে হবে, ঠিক আছে। এস 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 যুক্ত জায়গায় যাওয়ার জন্য এখানে রিডিউস হতে হবে, এখানে রিডিউস হতে হবে, মানে যেমন আসলে 1 নম্বর স্টেটে চলে যেতে হবে আবার। মানে সামনে আছে কি, সামনে আছে শুধু এস, তাই না? পি আই থেকে কি পাইলা, এস পাইলা, তো এস দিয়ে যায় এরকম একটা জায়গায় যেতে হবে। এস দিয়ে যায় কোথায়, I1 থেকে এস দিয়ে যায়, তাহলে এই যে 0 1, মানে 3 6 একবারে গায়েব এখানে। তো চোখের সামনে আছে এস, আসি কোথায়, 1 নম্বর স্টেটে, তাহলে এস দিয়ে কোথায় যাবো, 2 নম্বর স্টেটে, তাহলে 0 1 2 লিখতে হবে না, এখানে চলে গেলাম, ঠিক আছে। ওকে, ওখানে যখন গেলাম, এটা কি, এটা ওটা ডেড এন্ড, এই কি বলে, এস 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 কে, এস এস এস, এস 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 কে এস দা এস এস দ্বারা রিপ্লেস করতে, ঠিক আছে, ঠিক আছে। ওটাকে ওটা দ্বারা রিডিউস করলাম, তো নিচে চলে আসলে এস এস, তাহলে আমরা আবার এখানে ব্যাক করলাম। ওকে, এত কাহিনী ব্যাক করার পর, এত 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 কাহিনী করার পর আমরা ফাইনালি 1 নম্বর স্টেটে আছি, এবং আমাদের সামনে আছে খালি এস এস, যেটা হচ্ছে স্টার্ট সিম্বল, এবং এই পাশে আছে কি, ডলার সিম্বল। তো এস এস তো একবার দেখলাম, ঠিক আছে। তো একটা তো দেখা, মানে এস এস দিয়ে তো রিডিউস করলাম, এখান থেকে তো এস এস দিয়ে কোথাও যাওয়া যায় না, ডলার দিয়ে এক জায়গায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায় বলো তো, এখান থেকে ডলার দিয়ে কই যাওয়া যায়, অ্যাকসেপ্ট স্টেটে যাওয়া যায়, সেজন্য এটা অ্যাকসেপ্টেড। বুঝতে কি পেরেছো, ইয়েস অর নো? আশা করি বুঝতে পেরেছো। এরপর একটা আসলে পয়েন্ট জানাটা একটা টেবিল আছে, এই টেবিলটাতে ভাই কই থেকে বানাইছো আল্লাহ জানে। বইয়ে আমি আসলে পড়ছিলাম, এটা খুব একটা ভালো বুঝিনি, ওদের বইয়ে এই টেবিলটা আছে ভাই, এই টেবিলটা আসলে পয়েন্টটা নোটে আছে, ঠিক আছে, ক্লাসে করানো হয়েছে, বাট আমি বুঝিনি। আশা করছি এটা না বোঝাটাই চলবে। So guys, the course ends here. Okay. Allah Hafiz. Tata. Bye bye. Thank you for, if you watch this video actually really good at that time, thank you for watching. And my tag কিন্তু হবে appropriate. So সেটার জন্য donate করা শুরু করো প্লিজ। দেখায় কন্ট্যাক্ট করতে, যদি আমার বন্ধু বললাম দিশা তো অলরেডি অনেক টাকা দিচ্ছে আমাকে, বাট সে টাকা দেওয়া এনাফ না, দেখে না। So guys, please donate. Oh, so I am stopping right here. If you have any questions, then you need to ask me.